আজকে আমরা সবাই মিলে রেডি হয়েছি আন্টিদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে যায়। পরে আর কি করার, বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে আন্টিদের বাড়িতে যাওয়া লেগেছে। তো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে উঠে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে নাস্তা বানিয়েছিলাম, এরপর এখানে আমি কলা রান্না করতেছি, মিষ্টি কুমড়া ভাজি করেছি। যেহেতু পুপু যাবে না, তার জন্য ওনাকে আমি রান্না করে দিয়ে যাচ্ছি। তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি, কারণ বৃষ্টিও জোরে আসতেছে, তার উপরে গাড়িও চলে এসেছে। তো আমি যেহেতু রান্না করেছি, তার জন্য আমার লেট হয়ে গিয়েছিল। তো এখন আমি তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম। আব্বু আর আজহারুল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কখন বৃষ্টি থামবে, কারণ বৃষ্টির পরিমাণ অনেক জোরে ছিল। তার জন্য গাড়িতে উঠলেও আমরা ভিজে যাব, এই জন্য ওনারা বৃষ্টি দেখতেছিল কখন বৃষ্টি থামবে। বৃষ্টির জন্য তো সবাই ওয়েট করতেছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু রেডি হয়ে গিয়েছি। তারপর শ্বশুর এসে বলে, আমি কি তোমার ভিডিওতে আসতে পারি? তখন আমি বলেছি, হ্যাঁ শিওর, আপনিও আসতে পারেন। সবাই তো আমার ক্যামেরার সামনে ঘোরাঘুরি করতেছে, ক্যামেরা দেখলেই সবার আসতে ইচ্ছে করে। তারপর আমরা সিএনজিতে উঠে গিয়েছি। দুপাশে পর্দা দেওয়া, মানে বৃষ্টি এত জোরে হচ্ছিল। আমি আজহারুল ভাইয়া, তো আম্মু আগেই গিয়েছিল কালকে ওনার বোনেদের সাথে, উনি আগে চলে গিয়েছিল। তো আজকে আমরা যাচ্ছি। এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ওরা তো ফল কিনতে গিয়ে একদম অবস্থা খারাপ, পুরাই ভিজে গিয়েছে। পরে দুজনে দৌড়ায় দৌড়ায় আসতেছে। এই তো আমরা আন্টিদের বাড়িতে চলে এসেছি। এখানে ওরা খাওয়া দাওয়া করছিল, আমি আগেই খেয়ে নিয়েছি। তো তারপর আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা চলে যাব। আবির তো বৃষ্টিতে ভিজতে অনেক ইচ্ছে করতেছিল ওর, ও তো অনেক নাচানাচি করতেছে বৃষ্টিতে গিয়ে। আন্টিদের গাছে অনেকগুলো ফুল আছে, ওদের অনেকগুলো পেয়ারা গাছ, অনেক অনেক পেয়ারাও আছে গাছে। তারপর সবাই মিলে বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।